পুরো মণ্ডপ জুড়ে নারীদের ব্যস্ততা, তাদের নেতৃত্বে ঢাক ঢোল বাজিয়ে নাচ গান। পূজা অর্চনা ও উলুধুনের মধ্যে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে দুর্গোৎসব। পুরুষ শূন্য গ্রাম। এই গ্রামের প্রত্যেকটি পুরুষ এখন ব্যস্ত বাইরে বিভিন্ন পূজা মণ্ডপে ঢোল বাজানোর কাজে। তাই তো এখানে ছোট্ট পরিসরে মহিলারাই আয়োজন করে এই দুর্গোৎসবের। পরিসর ছোট্ট হলেও উৎসব আনন্দের কিন্তু কোনো ঘাটতি নেই। এই আয়োজনের জন্য পুরো বছর জুড়ে চলে নারীদের বাড়ি বাড়ি গিয়ে মুষ্টি চাল সংগ্রহ করা। সংগৃহীত চাল বিক্রি করেই মূলত এই পুজোর আয়োজন করা হয়। তবে আয়োজন ঘিরে সুধীজন ও প্রশাসনের সহযোগিতাও পাওয়া যায়। আর এভাবেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব পালন হয় সৈয়দপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুরের প্রত্যন্ত গ্রাম হাড়িপাড়ায়। এই গ্রামের 21টি শ্রমজীবী পরিবারের নারীরা গত 2 যুগ ধরে এভাবেই দুর্গোৎসব পালন করে আসছেন। পুরুষ শূন্য গ্রামে ঢাক ঢোলের বাজনা, উলু ও শঙ্খধ্বনিতে উত্তাল আনন্দে মেতে থাকে গ্রামের প্রায় 2 শতাধিক শিশু, কিশোর ও নারীরা। সনাতন ধর্মাবলম্বীদের বড় এই উৎসব থেকে নিজেদের বঞ্চিত না করতেই গ্রামের নারীরাই এই আয়োজন করে আসছে। আমরা এই গ্রামে 20 বছর হাতে পুজো করতেছি। মহিলা সমিতি, মহিলা কমিটি, মহিলা সবাই, এবং কি মহিলার ঘরে চাঁদা করি বা কালেকশন করি পুজো করি। মুষ্টির চাল সবার বাড়ি বাড়ি জোগাড় করি নেই, যায় বাড়ি নেই, আনিয়ে পুজো করি। মুষ্টির চাল জমা করি যখন দেখি চাউলের মাত্রাটা একটু বেশি হল, সেই চালটা বিক্রি করি ওই পয়সাটা এক জায়গায় আমরা থুয়া তারপর পুজোটা আমরা করি। সেই রকম এখানে লোকজন একটা বেশি নাই তো, হাতের ওপর কর্ম করে খায়, কি এখানে বেশি পয়সা দিবে, এই যাদের যতটুকু সামর্থ্য। এই গ্রামে 21 জন বাড়ি আছে, 21টা। তো আমাদের স্বামীরা কি করে দুর্গাপূজায় বাজনা বাজাতে যায়, আমরা মহিলারা এই পূজাটার আয়োজন করি এবং আনন্দ উপভোগ করি। বয়স্ক মানুষ এখানে মানে পূজারিয়ে সাহায্য করি, আর ছেলেরা আমার তো সব বাজনা বাজাইতে যায়। এই মুহূর্তে মানে আমরা ওমাকে তার সহযোগিতা করি। আমরা পুজো করি, মহিলা লোক পুজো করি আর মুষ্টির চাল জোগাড় করি, আমরা পূজাত নাগাই পুজো করি। 21টি পরিবারের 50 মহিলার এই দুর্গোৎসব আয়োজন পুরো গ্রামটিকে উৎসব মুখর করে রেখেছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।